নামাজের মধ্যে আমার কলিজা ঠান্ডা, আমার দিল ঠান্ডা, আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। যে নামাজ মুসলমানদের কলিজার শীতলতা হওয়ার কথা ছিল, সেই নামাজ হয়ে গেছে মুসলমানদের কাছে সবচেয়ে বড় বোঝা। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? সমাজের কত পার্সেন্ট লোক নামাজ পড়ে, কত জন মুসলমান নামাজ পড়ে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারায় বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ মুনাফিকদের জন্য এবং যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদের জন্য বড় ভারী একটা বোঝা। লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের যাদের মধ্যে অন্তরে খুশু আছে, খুজু আছে, আল্লাহর ভয় আছে, একাগ্রতা আছে, তাদের কাছে নামাজ বোঝা নয়, বরং তাদের কাছে নামাজের চাইতে শ্রেষ্ঠ আমল পৃথিবীতে আর নাই। ইমানদারেরা সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যায়। জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করছেন। রাত হয়েছে, এক জায়গায় তাঁবু গেড়ে বিশ্রাম নেবেন রাতের বেলায়, সকালবেলা রওনা হবেন। তো রাতের বেলায় এতগুলো সাহাবায়ে কেরাম মুজাহিদরা বিশ্রাম নেবে, শত্রু দল তো আসতে পারে। এইজন দুইজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো রাত্রে বেলায় পাহারা দেওয়ার জন্য। একজনের নাম হচ্ছে আব্বাদ ইবনে বিশর, আরেকজনের নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাই রোটেশন, এরা পালাক্রমে তারা দায়িত্ব পালন করবেন। প্রথম অর্ধ রজনী একজন পাহারা দেবেন, শেষ অর্ধ রজনী আরেকজন পাহারা দেবেন। প্রথম রাতে দায়িত্ব গ্রহণ করলেন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়েছেন। আব্বাদ ইবনে বিশর তিনি জেগে জেগে সাহাবীদেরকে পাহারা দিচ্ছেন। মনে মনে ভাবলেন, সবাই ঘুমিয়ে আছে আর আমি একাকী জেগে আছি, তো সময়টা কাটাবো কি করে? একা একজন মানুষ সময় কি করে কাটাবো? নামাজে কাটিয়ে দিই। নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে সূরা আর রহমান তিলাওয়াত শুরু করলেন। আর রহমান তিলাওয়াত করাকালে দূর থেকে শত্রু তীর মেরে দিয়েছে গায়ে। আব্বাদ ইবনে বিশর গায়ের মধ্যে তীর নিয়েও নামাজ পড়ে যাচ্ছেন, তেলাওয়াত করে যাচ্ছেন, নামাজ ছাড়েন না। শত্রু আরেকটা তীর মেরেছে। আব্বাদ ইবনে বিশরের গোটা দেহটা রক্তাক্ত হয়েছে। কোনো মতে সেজদা দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে সাথীদেরকে ডেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাদ ইবনে বিশরের রক্তাক্ত চেহারা দেখে, দেহ দেখে বলেন, আব্বাদ তুমি কেন আমাদেরকে আগে ডাকলে না? আব্বাদ ইবনে বিশর বলেন, নবীজি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম কোরআন তেলাওয়াতে, তীর যে গায়ের মধ্যে বিঁধে গেছে, নামাজ ছাড়তে মনে চায় নাই, মনে চাচ্ছিল নামাজ আর একটা লম্বা হয়ে যাক। কিন্তু পরক্ষণে আরেকটা তীর যখন বিদ্ধ হলো, মনের মধ্যে শঙ্কা হয়ে গেল, আরেকটা তীর এসে যদি আমার বুকটা ঝাঁঝরা করে দেয় আর আমি যদি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার থেকে উপরে চলে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হবেন, সাহাবায়ে কেরাম আক্রান্ত হবেন। ওই চিন্তা মাথার মধ্যে যদি না আসতো, ও আল্লাহর হাবিব নামাজের মধ্যে এত মজা লাগতেছিল, জীবন চলে গেলেও নামাজ ছেড়ে দিতাম না। সেই নামাজ আমাদের কাছে হয়ে গেছে বুঝা। যে নামাজ সাহাবায়ে কেরামের চোখের শীতলতা, রাসূলের চোখের শীতলতা ছিল, সেই নামাজ হয়ে গেছে আমাদের কাছে বুঝা। আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য নামাজকে সহজ বানায় দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিস থেকে আমরা তিনটা শিক্ষা পেয়েছি। এক, নারীদেরকে ঘৃণা করতে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঘৃণা করেন নাই। দুই, সুগন্ধি আল্লাহ রাসূলের কাছে প্রিয় আমল ছিল, সুতরাং আমরা সুগন্ধি ব্যবহার করব। তিন নাম্বার, অবশ্যই নামাজ সঠিক সময় আদায় করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। একটা হাদিস বলে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা, কলিজার টুকরা নয়নমণি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, জনৈক এক মহিলা ক্ষুধার্ত অবস্থায় দুটা মেয়েকে নিয়ে আমার বাড়িতে এসেছে কিছু সাহায্যের জন্য। তা আমার কাছে যখন সাহায্য চেয়েছে, তা আমার ঘর থেকে তাকে যে কিছু দেব এমন কোনো অবস্থা আমার ছিল না। একটা খেজুর ছিল বাড়িতে। কয়টা খেজুর? একটু সুবহানাল্লাহ পড়েন। তাদের জীবন যাপন আমাদের জীবন যাপন।
একটা বাড়িতে খাওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একখানা খেজুর আছে। মা আয়েশা বলেন ফাআতাইতুহা ইয়াহা, আমি একটা খেজুরই মহিলাটাকে দিয়ে দিলাম। কিন্তু মজার ব্যাপার হলো এই খেজুরটা নেওয়ার পরে ফাক্কাসসামাতহা বাইনাহুমা ওয়ালাম তাকুল মিনহা শাইআ, খেজুরটাকে দুটা ভাগ করে দুই মেয়ের মধ্যে বন্টন করে দিল, নিজে ক্ষুধার্ত কিছুই খেলো না। মায়ের মেয়েদের উপরে এই স্যাক্রিফাইস দেখে, এই ত্যাগ দেখে আমি বড় আশ্চর্য হলাম। আল্লাহ রসুল যখন আমার ঘরে আসলেন, পুরা ঘটনার বিবরণ হুজুরকে শোনালাম। রসুল ঘটনার বিবরণ শোনার পরে কি জবাব দিলেন শোনেন, এই পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহর হাবিব বললেন মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দান করেন, শাব্দিক অর্থ হচ্ছে মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন, মানে কন্যা সন্তান দিয়ে যারা এই পৃথিবীতে পরীক্ষিত হয়। ইবতালা ইয়াবতালি ইবতিলাআন মানে হচ্ছে পরীক্ষা দেওয়া। উবতুলিয়া মানে যাকে পরীক্ষা করা হয়েছে, ইসমে মাজহুলের সিগা। মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন, এই সমস্ত মেয়েদেরকে দিয়া ন্যূনতম পরীক্ষার সম্মুখীন যে বাপ মা দুনিয়াতে হয়েছে, এরপরে বাপ মা অধৈর্য হয় নাই, মেয়েদেরকে গালমন্দ করে নাই, বেসবার হয় নাই। কিয়ামতের ময়দানে এই মেয়েগুলো এই বাবা মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। এরা বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই যে জামিয়া তাহেরা বালিকা মাদ্রাসা সহ যত মহিলা মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসা আমাদের মেয়েদেরকে পবিত্র স্ত্রী, পবিত্র মা, পবিত্র মেয়ে, পবিত্র বোন বানাবার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন। কোরআন দিয়ে হাদিস দিয়ে বাচ্চাদেরকে গড়ার চেষ্টা করছেন সেই সমাজে, যে সমাজের বখাটে মেয়েরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। যে সমাজে মেয়েরা বলে দেহ তো আমার, এই সিদ্ধান্ত আমি নেব, নাউজুবিল্লাহ পড়েন। সেই সমাজে আমাদের মাদ্রাসাগুলো দায়িত্ব নিয়েছে আমার মা বোনদেরকে একটি সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য। আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করি, সাথে সাথে আমরা সকলেই চেষ্টা করব আমাদের প্রত্যেকের মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আমার মেয়েরা অন্ততপক্ষে তাদের চরিত্রের চেয়ে দামি সার্টিফিকেট তো আর নাই। কি বলেন আপনারা? আপনাদেরকে একটু ছোট্ট করে একটা প্রশ্ন করে জবাব দেবেন। ধরুন আপনার মেয়েকে বিসিএস ক্যাডারের সার্টিফিকেট দেওয়া হলো, সাথে সাথে তার চরিত্র নিয়ে নেওয়া হলো, এই সার্টিফিকেটটাকে অনেক দামি হয়ে গেল? আরো জোরে বলেন। আমি মনে করি একটা মেয়ে যদি একদম মূর্খও থাকে কথার কথা, আর চরিত্র যদি 100% খাঁটি থাকে, হাজার দুশ্চরিত্র লম্পট বিসিএস ক্যাডারের চেয়ে একটা চরিত্রবান মূর্খ নারীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুতরাং যে শিক্ষা গ্রহণ করতে গিয়ে আমার মেয়েরা চরিত্র হারাবে, ওটা শিক্ষা নয়, ওটা কুশিক্ষা, ওটা শিক্ষা সিলেবাস নয়, এটা জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ পাক যেন আমাদের মেয়েদেরকে পবিত্র শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া এবং আখিরাতে